বিষয় রস রস নয়, ভগবৎ ভজন রসই রস। বিষয় রস রস নয়, সেটি যাতনা, সেটি যন্ত্রণা, সেটি অভিশাপ। এই বুদ্ধি না হলে ভজন জগতে প্রেম রাজ্যে প্রবেশ করা যাবে না। দেখুন, সংসার রসটাকে নিরস বলেছেন আচার্যরা। কি বলেছেন? সংসার রস, বিষয় রস, ভোগের রস নিরস, ভাগবত রসই রস, ভজন রসই রস। নিরস এই জন্য বলছি, দেখুন বিবাহ হলো, নবদম্পতি ঘরে এলো, বাজি বাজনা, আনন্দ, ফুলশয্যা, আত্মীয় স্বজন, আবেগ, অনুভূতি সব মিলিয়ে দেখবেন প্রথম সপ্তাহটা কি আনন্দেই যায়। একেবারে আবেগে, উচ্ছ্বাসে, তরঙ্গে ভাসতে থাকে। 1-2 বছর পর ওই দম্পতির সামনে যাবেন, সেই প্রথম দিনের নূতন রস আবেগ আজ আর নাই। 1 বছর যেতে না যেতেই ছাড়াছাড়ি, 1 বছর যেতে না যেতেই বিরক্তি। কেন এই রস নিরস হলো কেন? বলে জগতের কামনা বাসনার রস তো নিরাশী। রস আছে গোবিন্দে, রস আছে গৌর গোবিন্দে, রস আছে ভজনে, রস আছে রসিক সেন্দর ভগবানে। এই জন্য রস অনেক প্রকার। হাস্যরস, তাই না? হাসিতেও রস আছে, আছে কি না? প্রিয়জনের কাছে প্রিয়তার রস, সিঙ্গার রস, বীর রস, মধুর রস। কিন্তু এই রসের পরিপূর্ণতা রসিকেন্দ্র মৌলি গোবিন্দে, রসিক শেখরে। জাগতিক রসটা বেশি দিন রস থাকে না, নিরস হয়ে যায়। এই জন্য জাগতিক যে রস, এতে মোহগ্রস্ত হয়ে আছি কেন? কারণ এটি নিরস। এই উপলব্ধি ভাগবত শ্রবণ না করলে, মহৎ কৃপা সঞ্চিত না হলে অনুভব করতে পারবো না। জগতের যে রস, বিষয় যে রস, সেটা বিষের মতো মানুষকে যন্ত্রণা দিচ্ছে। আজ কোনো সম্বন্ধ, কোনো সম্পর্কই আন্তরিক নয়। সবই আমরা কপটতা করে, ছল করে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। সমাজের ভয়ে, পরিবারের ভয়ে, মান সম্মানের ভয়ে রেখেছে। কিন্তু সম্বন্ধ, বিশ্বাস, দৃঢ়তা, অনুরাগ আজ নাই বললেই চলে। আজ পৃথিবী এমন রসের নিরস হয়েছে যে গর্ভস্থ জননীয় সন্তান হত্যা করছে। মিথ্যা বলছি কি? এই জন্য জগতের রস রস নয়, নিরস। এই বুদ্ধি কবে হবে? এই বুদ্ধি কবে হবে? এই জন্য দেখবেন ওই যে বিবাহোত্তর কালে সিঙ্গার রস, মিলন রসে মনে হয় স্বর্গ পেয়ে গেছে। একবার স্বর্গের রস ভোগ করছে। 1-2টা সন্তান হলেই আর বিরক্তি, আর যন্ত্রণা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। রস গোবিন্দ বিষয়ে আছে, ভগবত বিষয়ে আছে, তার লীলাতে আছে, তার ভজনে আছে। এই রসই আস্বাদন করো। আর সব রস নিরস। এই জন্য প্রেম রস, অনুরাগের রস, যুগল ভজনের রস, হরিনাম নামামৃত রস, এই রসটি রস। এটি নিত্য নিরন্তর বিদ্ধিমান। রসের পরিচয় দিয়ে বিল্বমঙ্গল ঠাকুর কবি কর্ণামৃত দিয়েছেন, জয়দেব দিয়েছেন গীত গোবিন্দে। রাধারানী গোবিন্দ অভিন্ন, কিন্তু ব্রজলীলাতে পূর্বরাগে শ্যাম নামটা শুনেই রাধারানীর হৃদয় তোলপাড় হয়ে গেছে। কে আমাকে এই নাম শোনালো? এই নামে এত মধুরতা কোথায়? না জানি নাম যার মধুর, তাকে দেখতে কত মধুর। তোলপাড় শুরু হয়ে গেছে শুধু নাম শুনে। এই দেখুন রস কাকে বলে। রাধারানী যেদিন প্রথম শ্যামসুন্দরকে যমুনা পুলিনে দর্শন করল, ত্রিভঙ্গ মুরারিকে, অরিন্দম মনোহর সুন্দরকে, সেদিন দেখে বলছেন, ইনি কি রস, ইনি কি রস, সেই প্রেমানন্দময় রস।
আচ্ছা, রস হলে তো, রস তো তরল হয়, রস কখনো মূর্তি হয় কি? রস তো তরল হয়, অমৃত রস, দুগ্ধ রস, কিন্তু ইনি যে মূর্তি, তাহলে ইনি সাক্ষাৎ মদন, সাক্ষাৎ কন্দর্প কি? আচ্ছা, মদন তো অতনু, মানে কাম দেবতা, যাকে দেখে সবাই আকর্ষিত হয়, উনি যদি তাই হবেন, কামের তো দেহ নাই, অতনু, কাম তো দেখা যায় না, তাহলে উনি কি বিচার করছেন? পূর্বরাগের ঝড় উঠছে, রসের তরঙ্গ উঠছে, টকবক করে যেন রসের উচ্ছ্বাস তরঙ্গ, যেমন সমুদ্র শান্ত, কিন্তু হঠাৎ করে সাইক্লোন এলে সমুদ্র উত্তাল তরঙ্গা হেজে যায়। রাধারানী গোবিন্দকে যমুনা পুলিনে একবার নয়নে দর্শন করে কখনো রস ভাবছেন, কখনো ভাবছেন সাক্ষাৎ কদ্দম, সাক্ষাৎ মদন, আবার ভাবছেন মদন তো অতনু, তাকে দেখা যায় না, তবে ইনি কি প্রেম, ইনি কি আনন্দ? এভাবে একবার দর্শনে রাধারানী তোলপাড় উঠেছে। একে বলে রসময়, আনন্দময় অনুরাগ তরঙ্গ। আমরা প্রতিদিন গোবিন্দকে দেখি, কিন্তু পুরাতন মনে হয়। দেখুন, যেখানে রস আছে, যেখানে অনুরাগ আছে, রসসিক্ততা আছে, সেখানে সেই বস্তু প্রতি মুহূর্তে নব নূতন নবায়ন মনে হবে। আগে যেন দেখিনি, প্রথম দেখছি। বিগ্রহ দর্শনে আমাদের এমন হয় তো, ভগবত দর্শনে, রাধারানীর দর্শনে আমাদের এমন হয়, তা প্রথম দেখছি, প্রথম দৃষ্টি তার দিকে গেছে। প্রেমের বস্তু, রসের বস্তু, অনুরাগের বস্তু প্রতি মুহূর্তে নব নবায়নমান, নব অনুরাগময়। এই জন্য নব অনুরাগিনী বলা হয় রাধারানীকে। যখনই শ্যামসুন্দরকে দেখেন, তখনই মনে হয় যেন নূতন, প্রথম দেখছি, অথচ দুজন অভিন্ন। এই প্রীতি না থাকলে না, এই অনুরাগ না থাকলে না, রস আস্বাদন হবে না। ঘরের বিগ্রহ 20 বছর সেবা দিয়ে যদি মনে হয় মুখটা কালো হয়ে গেছে, আগের মতো, প্রথম দিনের মতো আর অনুরাগ না থাকে, জানবেন অনুরাগ কমেছে, দিন দিন বাড়েনি। আচ্ছা, মহাপ্রভু পুরীধামে জগন্নাথ দেখতেন। সেই জগন্নাথ দর্শন করতে করতে কত বেলা চলে গেল। বারবার বৈদ্যুতিক ত্রুটির জন্য রসভঙ্গ হচ্ছে। একটু জয়ধ্বনি, উলধ্বনি প্রদান করুন, আমরা ফিরে আসি ভাগবতে। তো মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন। দাস গোবিন্দ মহাপ্রভুর চরণ সেবক বলছে, প্রভু এবার এসো, মুখে কিছু দাও। গোবিন্দকে অনুরোধ করছে, আরেকটু দেখতে দাও। আসলে মহাপ্রভুর অনুরাগের চোখে তিনি জগন্নাথ দেখছেন না, মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে তার বিরহ কাতর হৃদয়ে শ্যামসুন্দরকেই দেখছে। আর বলছে, গোবিন্দ ডেকো না, আর একটু দেখতে দাও। আর একবার জগন্নাথকে দেখলে হাত নেই, বড় বড় চোখ, কিন্তু উনি কি খুঁজছেন? প্রতিদিন তো জগন্নাথ দর্শন করেন, বলে আর একটু দেখতে দাও, আর একবার দেখতে দাও, নয়ন সার্থক করতে দাও। প্রভু কোন দৃষ্টিতে দেখছেন? এই জন্য যেখানে দেখবেন অনুরাগের অভাব, প্রীতির অভাব, রসের অভাব, সেখানে জানবেন ভজন নাই, ভালোবাসা নাই। ছোট্ট একটা কথা বলে মূল আমরা ভগবত লীলাতে প্রবেশ করি। ছোট্ট কথাটি হলো এই, জগতের রস, জগতের যে ভালোবাসা, সেটা আমরা কদর্য করে ফেলেছি। জগতের রসকে, জগতের সম্বন্ধকে প্রেম বলা যায় না, কারণ জগতের রস আজ পর্যন্ত প্রেমে রূপান্তরিত হয়নি, নিরস হয়েছে। জগতের রস দুঃখের কারণ, গোবিন্দ বিষয় রস আনন্দের কারণ, প্রেমের কারণ। যতদিন জাগতিক রসকে আর আপনার বিতৃষ্ণা আসছে,
যতদিন ভগবত বিষয়ে রসকে আপনি আনন্দিত না হচ্ছেন, আহ্লাদিত না হচ্ছেন, ততদিন দুঃখ নিবৃত্তি হবে না। কথাটি অন্তরে লিখে নিন। এই কাম কামনা, জগতের ভোগ বাসনার, রূপ যৌবনের, প্রপঞ্চময় বিষয়ের যে রস, তা দুঃখের কারণ। আর ভগবানের নামরূপ প্রেমে যে রস, এটাই হলো আনন্দের কারণ।